রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে আয়ের মাছ রান্না করব। আর কি করব চলো দেখাচ্ছি। এদিকে কিন্তু আমি ডালও করে নিয়েছি আর এদিকে পটল ভাজা করছি। তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে। আর এদিকে তোরা প্রচণ্ড কান্না করছে ফ্রিজ ধরার জন্য। দেখো ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, যা যা যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ খুলছি। ফ্রিজটাতে হাত দিয়ে তুই কি শান্তি পাইস আমি তো বুঝি না বাবা। কি শান্তি পাইস এখানে? হ্যাঁ হয়েছে, সর সর সর, বন্ধ করে দে, বন্ধ করে দে। হ্যাঁ এদিকে রান্নাটা করে এখন কিন্তু চলে এসেছি বিছানাটা গুছাতে। দেখো এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি কোনো রকমভাবে। আর এদিকে আলনাটা একদম যাতা অবস্থা হয়ে আছে, মানে আলনাতে এত জামা কাপড় হয়ে গেছে, তোরার জন্য গুছোতেও পারি না, সেরকমভাবে সময়ও পাই না। সেই জন্য আলনাগুলো সেরকমভাবে গুছানো হয় না। তো আজকে ভাবছি যে না, অনেক দিন থেকেই আলনা গোছানো হয় না, আজকে ভালো করে একটু আলনাটা আগে গুছিয়ে নিই। তো এদিকে দেখো আমি কিন্তু এখন আলনা গুছাচ্ছি। আলনা গুছাতে গুছাতে আমি কিছু কথা বলি তোমাদেরকে, একটু শোনো। একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার খুব গ্যাসের সমস্যা হচ্ছে, খুব শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে, আর হচ্ছে গলা পর্যন্ত মানে কিছু একটা আটকে থাকে, কিছু খেলে আর খেতে ইচ্ছে করে না, মানে সেরকমই একটা ব্যাপার। এরকম একটা ভিডিও ছেড়েছিলাম। তো সেই ভিডিওতে একজন দাদাভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি একটু তেল ভাজাটা কম খাও, মানে তেলে ভাজা যে কোনো কিছু একটু কম খাও, ফাস্টফুড কম খাও। তারপর হচ্ছে বলেছিল কয়েকদিন রেগুলার তুমি নিরামিষ খাও, দেখবে তোমার শরীর একদম সুস্থ হয়ে যাবে। তো সেই দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি যে সেই দাদা আমাকে অনেক বড় একটা কথা বলেছে। খুব ভালো লেগেছে, এরকম কোনো কমেন্ট এলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, এই দাদাভাই আমাকে এত সুন্দর একটা সাজেশন দিয়েছে, আমি মানার চেষ্টা করব। আর হচ্ছে বলতে চাচ্ছি যে তোমাদের যে দাদাভাই আছে, মানে আমার বর, সেই কিন্তু একদমই নিরামিষ খেতে পারে না। কোনো রকমভাবে আমাদের শনিবারটা নিরামিষ হয়, মানে সপ্তাহে একদিন, সেটাই অনেক জোর করে খাওয়া হয়। মানে কি বলবো, ও খেতে চায় না। মানে নিরামিষ বলতে কি, পেঁয়াজ রসুন থাকবে, তাতে কোনো ব্যাপার থাকবে না, কিন্তু এমনি একদম নিরামিষটা ও একদমই খেতে পারে না। আর যদি একদিন মানে শনিবারটা আমাদের কোনো রকমভাবে নিরামিষ হলেও, রবিবার সোম মঙ্গল মানে মাছ মাংস বা ডিম যে কোনো কিছু একটা থাকবেই, তবেই ও খেতে পারে, নইলে ও খেতে পারে না। এরকম হচ্ছে একটা ব্যাপার। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে আলনা গোছানো হয়ে গেছে। আর এই নতুন নতুন চুড়িদারগুলো আমি বিছানাতেই রেখে দেব, এগুলো এখন আমি আলমারিতে রাখবো না, কারণ এগুলো ইস্ত্রি করতে হবে আর এগুলো দোকানে দিয়ে আসতে হবে, যেহেতু ইস্ত্রি আমি সেরকমভাবে করতে পারি না। এদিকে কিন্তু চা হচ্ছে, আর চলো দেখাচ্ছি। এদিকে আমার চাটা হচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু কৌটা নিয়ে বসেছে চা খেতে। এই যে চা খাচ্ছে, এদিকে লাল চা খাচ্ছে, লাল চা করে দিয়ে নিয়েছি আগে তোমাদের দাদাভাইয়ের জন্য, তারপর আমি দুধ চা করেছি, নাই গো। আর এখানে কিন্তু তোরার খাওয়া হয়ে গেছে, তোরা এখানে খেলু খেলু করছে। আর আজকে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, শাশুড়ি মা ছাড়া, এই জন্যেই তোমাদের দাদাভাই আজকে এখানে চা খেতে বসেছে, ঠিক আছে। যদি শাশুড়ি মা থাকতো তাহলে আর এখানে বসে না, ঘরেই বসে। এখন ঘরে কেউ নেই, একা একা বসে কি করবে, সেই জন্য কিন্তু এখানে এসে বসেছে চা খেতে। চলো আমার চাটাও হয়ে গেছে, এখন চাটা নিয়ে আসবো আর চা খাবো, খেয়ে একটু বেরোবো। আজকেও একটু বেরোতে হবে, কারণ মাসি শাশুড়ি বাড়িতে একটু যাবো, মাও ওখানেই গেছে, ওই জন্য। তো দেখতে থাকো। তো চলো একদম রেডি হয়ে গেছি এখন, চাটা খেয়ে একদম রেডি হয়ে গেছি, এখন
যাব হচ্ছে মাসির বাড়িতে, আর মাসির বাড়ির আগে একটু বাজারে একটু ঘুরবো, তারপর যাব মাসির বাড়িতে। মা আছে মাসির ওখানে, মাকে আনতে যাব, আর মাসিকেও একটু দেখে আসি মাসি কেমন আছে না আসে সেই জন্য। আর তোর জন্য একটা প্যান্টও নিয়ে নিচ্ছি যদি একটু দেরি হয়। এখন তো 7:30 প্রায় বেজে গেছে, 7:30 দিকে যাচ্ছি, আস্তে আস্তে 9টা যদি আবার হিসু টিসু করে দেয় সেই জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম সাথে। তো চলো এখন বেরোনো যাক, অনেকটাই দেরি হয়ে গেছে। ভেবেছিলাম বেরোবো হচ্ছে কি বলে 7টার মধ্যে, কিন্তু হলো না, দেরি হয়েই গেল। তো চলো, তোরা আর তোরার বাবা বেরিয়ে গেছে, এই দেখো। তো চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, টোটো নিয়ে আসতেছে নাকি বুঝতেছি না। আসো আসো আসো। হ্যাঁ, টোটো আসতেছে না কিন্তু। মা আস্তে আস্তে আস্তে, পড়ে যাবা। হ্যাঁ, টোটো টোটো দাঁড়া, টোটো ঠিক আছে। এটা বাবার স্কুটি না, প্যান্টটা রাখো তো। চলো চলো, আমরা কিন্তু বেরিয়ে সোজা চলে এসেছি একটা ওষুধের দোকানে, একটা দাদার দোকানে। আসলে এখান থেকে কিছু ওষুধ নিতে হবে, হোমিওপ্যাথি। আর এদিকে দেখো তোরা কিভাবে, মানে ও ভাবছে যে এটা বাড়ি, মানে বাড়িতে যেরকম চেয়ার দিয়ে এরকমভাবে নিয়ে নিয়ে যায় খেলা করে, সেরকম এখানেও খেলা করছে। আর তোমাদের দাদাভাই কিন্তু দোকান থেকে ওষুধ নিচ্ছে। আর যেহেতু দোকানটা ওপরে, মানে তোমাদেরকে নিচের রাস্তাটা দেখাচ্ছি, কত ভালো লাগে দেখো, ওপর থেকে নিচ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো এবার কিন্তু একবারে চলে যাব মাসির বাড়িতে। চিনি কালকে আসছিলাম, যে ভিড়, বাপরে বাপ, এইটুকুন খিচুড়ি দিবে, ভালো লাগে না অত ভিড়ের মধ্যে। কেমন আছো মাসি? ভালো আছো? হ্যাঁ, খাইছো খাইছো মাসি? কিছু খাও নাই? কি খাইছো বলো? কি খাইছো? সাইড করে দিয়ে আসো একটু, যাও একটু সাইড করে দিয়ে আসো, সাইড করে দিয়ে আসো, যাও। बोलो আমি দিনি কি বাত ভাই দেখি দাদা দেখি যায় কোথায় মাটা দেখে তার ভালো লাগতেছে, মা গেলে তাকে এইদিকে কিন্তু তোরা ভালোই ছদ্দির সঙ্গে খেলাধুলো করছে, ভালোই খেলাধুলা করছিল। তারপর মেঘা চলে এসছে, আর তারপর কিন্তু মেঘার সঙ্গে এখন খেলছে। আর মানে বাচ্চারা বাচ্চা পেলেই ভীষণ খুশি হয়। দেখো আমার মেয়েটা কি শুরু করে দিয়েছে মেঘার সঙ্গে। মেঘাকে পারলেও জড়িয়ে ধরে, চুমু খায়, এরকম করে।
আর দেখো এখানে এখন নাচানাচিও শুরু করে দিয়েছে। ওরা ভীষণ আনন্দ করছে। যাই হোক, খুব ভালো লাগে যখন নাকি আমার মেয়েটা খুব আনন্দ করে, খেলাধুলো করে, সবার সঙ্গে মিশে যায় খুব সহজে। সব থেকে বড় কথা হচ্ছে আমার মেয়েটা সবার সঙ্গে কিন্তু একদম মিশে যায়, মানে বড় হোক ছোট হোক সবার সঙ্গে। তারপর কিন্তু বুলটি এদিকে আমাদেরকে দিল হচ্ছে এগ টোস্ট। দেখো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে নিয়েছে এগ টোস্ট, আর এদিকে মেঘা আর তোরাকে কিন্তু তোমাদের দাদাভাই মোবাইল থেকে দেখাচ্ছে কোনটা গাজর, কোনটা আলু, কোনটা টমেটো, কোনটা পেঁয়াজ। এগুলো ওরা বলছে যে এটা পেঁয়াজ, এটা আলু, এটা টমেটো, এরকমভাবে বলছে। আর এদিকে দেখো তারপর কিন্তু আমাকেও দিয়ে দিয়েছে। এদিকে এখন আমরা খাবো, আর খেয়ে দিয়ে তারপর কিন্তু বাড়ির দিকে রওনা দেব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখন কিন্তু বেজে যাচ্ছে প্রায় 9টা। তো চলো এখন কিন্তু আমরা রাস্তায় এখন বাড়ি যাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। তো এখন কিন্তু বাড়িতে চলে এসেছি। এই দেখো আমরা এখন বাড়িতে। তোমার জুতাগুলো খোলো সোনা, যা বাইরে যা, বাবা খুলে দিবে। চলে এসেছি। আর দেখো আর কিন্তু প্রসাদও পেয়েছি, ওখানে প্রসাদ দিচ্ছিল, গেছিলাম। তারপর পায়েস আর লুচি, মানে একটা একটুখানি নিয়ে এসেছি। যাই হোক, প্রসাদ অল্প অল্প মুখে দিলেও ওটা প্রসাদই হয়। আসতে ঠিক আছে।